এখন 2:30 বাজে। বিজনবাড়িতে আমরা অলরেডি চেক ইন করে বেরিয়ে পড়লাম একটু আশেপাশে দেখার জন্য রাস্তাঘাট কেমন এদিকে। এটা হচ্ছে বিজনবাড়ির নিচের সাইডটা, এর ওপরটা হচ্ছে আপার সাইডটা। তো ওপরেই আমাদের হোটেলটা আছে। হোটেল থেকে হেঁটে নদীর ডিস্টেন্স হচ্ছে 3 to 4 মিনিটস। এখানটাতে গার্বেজগুলোকে ক্লিন করা হয়। আমরা এখন যাব ওই দিকটাতে, ওপাশটা। চলো, এটা হচ্ছে বিজন বস্তি। মেন এবার যাবো হচ্ছে আমরা মেন হচ্ছে যেখানে সুন্দর স্নান করা জায়গা আছে, ওই জায়গাটা খুঁজতে হবে। এটা হচ্ছে আই লাভ বিজনবাড়ি পয়েন্ট। এখান থেকে 3টে রাস্তা গেছে। এইটা রাস্তা একটা গেছে, এই দিকে সোজা একটা রাস্তা গেছে, এইটা হচ্ছে যাওয়ার রাস্তা, ঘুরে এপাশ যেটা আসার রাস্তা, আর এপাশ থেকে আমরা এলাম দার্জিলিং জোড়াথাং হয়ে যে রাস্তাটা ঢোকে, এটা এই রাস্তা। এটা হচ্ছে বিজনবাড়ি পুল অ্যাকচুয়ালি। দেখি 180 ফিট স্প্যান, 14 ফিট ওয়াইড। আচ্ছা, তো এখান থেকে এবার আমরা আমাদের টিনটিন বুটিক হোটেলের দিকে যাব। চলো হোটেলের ভেতরটা তোমাদের সবাইকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বৃদ্ধি হোটেল রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে আমাদের টিনটিন বুটিক। এইখান দিয়ে ঢুকতে হবে। এই রেস্টুরেন্ট যেখান থেকে লেখা রয়েছে এখান থেকে বাদিকে, এদিকে ভেতরে রেস্টুরেন্ট আছে। এখন গিয়ে স্নান করবো, ফ্রেশ হবো। আজকে তো নদীতে স্নান করতে পারলাম না, তবে এখান থেকে আরও 2 কিলোমিটার উপরে রঙ্গিত রিসর্টের পাশে, ওখানে কম্পারেটিভলি ক্লিন রিভার সাইড। এবার সবাইকে আমাদের রুমটা দেখাবো। আমাদের রুমটা আছে 2nd ফ্লোরে। এখানে কিন্তু পার্কিং নেই, পার্কিং ওই যেখানে গাড়ি রাখলাম ওইখানেই রাখতে হবে। আর হোটেলটা পুরোটাই বাজারের ওপরে। এটা যে আমাদের রুম টুরটা ঝিলিক করে দেবে। আগে চাবিটা খুলে নিক, লাইটটা জ্বালিয়ে দিই। সিটিং এরিয়া, ফার্স্ট সিটিং এরিয়া। এখানে একটা বিশাল মিরর আছে। ওকে, এখানে একটা শু বক্স আছে, জুতোগুলো। এখানে সুন্দর সুন্দর বেশ অনেকগুলো ছবি আছে। এটা আইফেল টাওয়ার, একটা আর্টের ছবি আছে। এরিয়া বেডরুমের সিটিং এরিয়া। হ্যাঁ, এখানে রুমে অ্যামেনিটিসের ভেতরে রয়েছে টি মেকার দিয়েছে, এখানে কিছু টি বানানোর জন্য সেট রয়েছে। সুন্দর একটা বাইরের ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু এই যে। আর এ পাশে একটা সিঙ্গেল বেড রয়েছে, তার সাথে একটা এখানে ডবল বেড। এইটা হচ্ছে মেন বেডরুম এরিয়া। এখানে একটা টিভি রাখা আছে। এটা হচ্ছে পুরো রুম। এখানে একটা কাবার্ড আছে, ফার্স্ট যেটা আছে সেটাতে আমরা এখানে আমাদের জ্যাকেটটা ঝুলিয়ে রেখেছি। বাথরুমটা অনেক সুন্দর, স্পেশিয়াস। এখানে এসে এখানে জিম টিমও করা যেতে পারে সোফাটা সরিয়ে দিয়ে, কারণ পুরো একদম জিমের মতো এখানে আয়রনটা রয়েছে। এটা হচ্ছে বাথরুমটা সুন্দর। বাথরুমের ওয়াশ মেশিন আছে, বাথরুমেরটাও সুন্দর, সবই আছে। গিজারের লাইন অফ করে দিয়েছি, অফ করে দিলে ফোন করে বলে দিতে হবে। চলো তাহলে এখন আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে একবারে লাঞ্চে দেখা হচ্ছে। চলে এসছে আমাদের সামনে লাঞ্চ। এখন 4:30 বাজে। চিলি পিউরি খেও না। আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি, টুপি মাথায়। ঠিক, খাওয়া কমপ্লিট, খুব সুন্দর হয়েছে। এবার লাস্টে যেটা এসছে সেটা হচ্ছে গাজরের হালুয়া। খেতে খুব ভালো হয়েছিল। টেস্টি, অনেকগুলো খাবার খেয়ে বুঝতে পারছি, শাকটা বুঝতে পারিনি কি শাক। শুটকি মাছ, শুটকি মাছটা খেতে ভালো হয়েছে। আমি খেতে ভালো ও খাই না। শুটকি মাছ খেয়েছি একটুখানি। হালুয়াটা খাও, হালুয়াটা কে বলো। তাহলে একটু পরে খাবো ঠান্ডা করে। গিনিবি। A few hours later. বিজনবাড়িতে আজকে রাত্রি 9:30টার সময় আমরা ডিনার করতে বসছি। বাইরে যাইনি কোথাও। এবার সত্যি কথাগুলো বলবো আস্তে আস্তে, যে এখানকার গল্পটা কি। তার আগে দেখে নিই আমাদের ডিনারে কি কি মেনু আছে। ঘি রুটি, মটর পনিরটা একদম দারুণ বানিয়েছে মনে হচ্ছে দেখে। হ্যাঁ, তার সাথে স্যালাড, চাটনি ফাটনি আছে ওদিকে। যাই হোক,
ব্যাপারটা হচ্ছে এখানে যে নদীটা আছে সেই নদীটা হচ্ছে আমাদের শহরের যে খাল যে যেখানে শুধু নোংরা যায়, এই নদীটা অনেকটা ওরকম। বিজনবাড়িতে এই এরিয়াতে সমস্ত নোংরাগুলো এর মধ্যে ফেলা হয়, সেটা বয়ে বয়ে নিচের দিকে যাচ্ছে। নদীতে স্নান করার কথা ভেবেছিলাম, কিন্তু স্নান করাটা পসিবল হয়নি ওর জন্য। বলছিল অনেকে যে একটু যদি পাহাড়ের উপরে ওঠা হয় তাহলে পরিষ্কার জল এবং ওটা টার্বুলেন্সি দেখা যাবে। তবে এখন অবধি আমরা সেখানে যাইনি, দেখি কাল হয়তো যেতে পারি। তবে ব্লগটা এখন আস্তে আস্তে শেষ করবো। এখন ডিনারটা করে নিই আমরা বিজনবাড়ির যে দিকটা বললাম সেটা নেগেটিভ দিক, পজিটিভও বলবো। কালকে পাহাড়ে স্নান করবো, ইচ্ছা আছে। আগের এপিসোডগুলো কেমন লাগছে সবার, ভালো লাগলে প্লিজ জানাবে। সবাইকে গুড নাইট। হয়তো এই ব্লগটা এখন যারা দেখছেন সরস্বতী পুজোর একদিন আগে বা পরে হবে। সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। টাটা, গুড নাইট। টাটা বলে দাও। আমার জ্যাকেটটা পরে নিয়ে যাবো তুমি। জ্যাকেটটা ভালো লেগেছে তোমার, জ্যাকেটটা পরে নিয়ে। আমি যাই কিনি তুমি পরলো, আমার মাথায় একটি লাল নীল ব্যান্ড সেটাও পরে নিলে, এই একটি জ্যাকেট সেটাও পরলে, আমার যা কিনি সব পরলিস তুই। ওই জন্য নরম ভালো করে মজা পাও।